তো আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে যে কোরবানি সংক্রান্ত বিষয়ে নাস্তিক এবং সংশয়বাদীদের কিছু প্রশ্নের উত্তর, আর ঈদুল আজহার করণীয় এবং বর্জনীয় আমল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের ভিতরে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিক, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। তো কোরবানির কথা এটা কি? মহান আল্লাহ তাআলার একটা বিধান। অন্য আরেকটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমাদের অনেকেরই ধারণা থাকতে পারে যে মনে হয় আল্লাহ তাআলা এটা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা বিধানটা করে দিয়েছেন। না, বিষয়টা এমন না। যত নবী রাসূল এসেছেন এটা প্রত্যেক নবী রাসূলের যুগেই ছিল। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমরা হাবিল কাবিলের ঘটনাটা জানি। আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করছেন, আরেকজনের কোরবানি কবুল করেন না। তো এরকম প্রত্যেক নবী রাসূলদের আমলেই কি এই বিধানটা ছিল। তো এটার দলিল স্বরূপ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি এই কোরবানির বিধানটা প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তুগুলোকে আমি যেহেতু তোমাদের রিজিক হিসেবে দিয়েছি, এগুলা জবেহ করার সময় বা উৎসর্গ করার সময় যাতে তোমরা আমার নাম স্মরণ করতে পারো, এজন্য এই বিধানটা দিয়েছি। এটা সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 34 নম্বর আয়াতে। তারপর দেখেন আমরা আর সবচেয়ে যেটা জনপ্রিয় প্রসিদ্ধ ঘটনা সেটা হচ্ছে এই কোরবানির বিধানটা, এটা কার থেকে এসেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছেন। যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে যে নবীকে রাসূলকে পরীক্ষার সম্মুখীন করেছেন সেটা হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তো উনার আর একটা পরীক্ষা ছিল যে সন্তান কেন্দ্রিক পরীক্ষা। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন যে উনার প্রায় 80 বছর পরে উনার সন্তান হয়েছে। তো আর এই সন্তানটা ছিল মানে কতটা আদরের হইতে পারে একটু চিন্তা করেন। মনে করেন আপনার আমার 10 বছর সন্তান হয় না, 10 বছর পরে এই সন্তানটা আসলো, তাহলে এই সন্তানটা কিরকম আদরের হইতে পারে? আমরা এই সন্তানটাকে কিভাবে আগলে রাখি সেটা আমাদের অজানা নয়, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, তো তিনি মনস্থির করলেন, ইচ্ছা করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করবেন? ইনি পরীক্ষা করবেন। তখন তিনি কি করলেন? যে আদেশ করলেন যে তুমি তোমার সন্তানকে কি করো? কোরবানি করো। তো এই ঘটনাটা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ আপনি আমাকে সৎ একজন নেককার সন্তান দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন সে চলাচলের জন্য উপযুক্ত হলো, কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে হে আমার বাচ্চা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। আর নবীদের আমরা জানি যে নবীদের স্বপ্নই হচ্ছে কি? ওয়াহী। তো ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, এই ব্যাপারে তোমার রায় কি, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে বলছেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আমার পিতা, যে আপনাকে যেটা সম্পর্কে আদেশ করা হয়েছে আপনি সেটা কি করেন? পালন করেন। আপনি কোনো টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা, এটা আমরা জানি, পরবর্তীতে যখন কোরবানি করতে লাগলেন এটার ফলে আল্লাহ তাআলা কি দিয়েছেন? একটা গাভী দিয়ে দিয়েছেন, একটা দুম্বা দিয়ে দিয়েছেন। তো এখান থেকে এই কোরবানির বিষয়ে এখানে অনেক কিছু আছে। তো আমি প্রথম 3টা জিনিস এখান থেকে হাইলাইট করবো। একটা হচ্ছে কি? আল্লাহ তাআলার পরীক্ষা। এই কোরবানি আমরা তো শুধু কি কোরবানি করি কি উৎসব হিসাবে, এখন কোরবানি কি হয়ে গেছে? উৎসব কেন্দ্রিক হয়ে গেছে, যে গরু কাটো, গরু জবাই করো, গরু খাও, ব্যাস। এখন এটা উৎসব কেন্দ্রিক হয়ে গেছে। ওই অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে তাদের যে উৎসবগুলোকে পালন করে, তো এই কোরবানিটাও আমাদের অজান্তেই হোক, আমাদের মূর্খতার কারণেই হোক, আল্লাহ হেফাজত করুক, যে এটা এখন কি হয়ে গেছে? উৎসবের মতো হয়ে গেছে। তো প্রথম যেটা কোরবানির যে প্রথম শিক্ষা সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলা আপনাকে সর্বদা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করতেছো যে তোমাকে আমি এমনি এমনি জান্নাতে দিয়ে দিব?
হ্যাঁ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা রাখো, আমার সকল বিধান মনে পালন করো, যে তুমি মনে করতেছো তুমি সৎকর্মশীল মানুষ, আমি তোমাকে পরীক্ষা করব না, ব্যাপারটা এমন না। তুমি যত বেশি নেককার বান্দা হবে, যত বেশি মুমিন হবে, আমার প্রতি বিশ্বাসী হইবে, আমার পরীক্ষা তোমার প্রতি কি তত বেশি হবে। এর উদাহরণ হচ্ছে কে? নবীরা। তো এটার প্রথম শিক্ষা কি? প্রথম যেটা কি, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কিসের মধ্যে রাখবেন? পরীক্ষার মধ্যে রাখবেন। হয়তো আপনার নিজের, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার ক্ষেত খামার, এগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডিটেইলস ভাবে বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তো আপনাকে মোট কথা সর্বদিকে কি করবেন? আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করবেন। নবী রাসূলকে আল্লাহ তাআলা কি করেন নাই? ছাড়েন নাই। তো আপনি আর আমি কি? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা এখন আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন? এই যে দেখেন, আমরা ঈদের অনেক সময় অনেকে বোনাস টোনাস পাইছি, হ্যাঁ, ঈদের বোনাস টোনাস পাইছি, একটু সন্তান নিয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আল্লাহ তাআলার একটা বিধান চলে আসছে যে কি করো? কুরবানি করো। তোমার টাকাকে কি করো? কুরবানি করো। আমার জন্য কি করো? উৎসর্গ করো। তোমার প্রিয় বস্তু, এখন তো আমাদের সবচেয়ে প্রিয় বস্তু কি? টাকা পয়সা। আগে তো স্বর্ণ মুদ্রা এগুলো ছিল, এখন কি চলে আসছে? টাকা পয়সা। তো এই যে তোমার এই যে প্রিয় টাকাটা তুমি চিন্তা করছো যে তুমি ব্যাংকে জমা রাখবা, তোমার সন্তান সন্ততির জন্য কি করবে? এটা কিনবে, ওইটা কিনবে, ওই জায়গায় কিনবে, ওই জমি কিনবে না। এখন কোরবানির সময় আসছে, কি করো? তোমার এই যে টাকা যে পাইছো, এটা কি করো? আমার জন্য উৎসর্গ করো, আমার জন্য কুরবানি করো। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ত্যাগ? উনি যে আল্লাহ তাআলার জন্য নিজের প্রিয় বস্তু 80 বছর পরে একটা মাত্র সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। এরকম না যে 3-4টা সন্তান, 5টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম না যে সাথে সাথে যে আবার দিবেন প্রতি বছর ওনার হইতেছে না। 80 বছর পর একটা সন্তান দিয়েছে। তো তাও আবার কি? চক্ষু জুড়ানো, চক্ষু শীতলকারী সন্তান। ওই সন্তানকে আল্লাহ তাআলা কি করতেছে? কি করতে বলতেছে? আমার জন্য কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার আদেশ আসার সাথে সাথে কি করলেন? আল্লাহ তাআলার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। উনি কি করলেন? ত্যাগ করলেন আল্লাহ তাআলার জন্য। তো আপনার এরকম প্রিয় বস্তুগুলা, আপনার যত প্রিয় বস্তুগুলো আছে, আল্লাহ তাআলা যখন পরীক্ষা করবেন একজন মুমিন বান্দা, দেখবে না যে এটা কি আল্লাহ তাআলা পরে দিবেন না এখন দিবেন না এটা কি হবে, এটার ফলাফল দেখবে না। আল্লাহ তাআলার আদেশ চলে এসেছে, হুকুম চলে আসছে, সে কি করবে? ত্যাগ করবে। সে এখানে কুরবানি করবে, সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উৎসর্গ করবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আমরা অনেকেই হয়তো এদিকে খেয়াল করি না, যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করেন, একটা বাচ্চা যখন চলাচলের জন্য, এরকম না যে তাফসীরের ভিতরে আসছে এরকম না যে উনি সাবালক হয়ে গেছে, উনি সাবালক ছিলেন না। উনি যখন চলাচলের জন্য মোটামুটি একটু জ্ঞান হয়েছে, তখন আল্লাহ তাআলার এই হুকুমটা আসছে। তখন এই সন্তান কি বলতেছেন? যে আল্লাহ তাআলা যেভাবে আপনাকে আদেশ করতেছেন আপনি পালন করেন। এখন আল্লাহ আবার তিনি এভাবে বলেছেন বাবাকে, দেখেন বাবাকে কি বলছেন? যে ওয়াতাল্লাহু লিল জাবিন, আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে উল্টা দিকে করেন, আমার চেহারাটা কি করেন? উল্টা দিক থেকে জবাই করেন, যাতে আমার চেহারা দেখলে যাতে আপনার মায়া মমতা যাতে কাজ না করে। হয়তোবা আপনাকে শয়তান প্ররোচনা দিবে যে কি ইব্রাহিম এত সুন্দর একটা ছেলেকে তুমি জবাই করতেছ। আল্লাহ বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, যে আপনি আমাকে কি করেন? উপর করে, উল্টা করে আপনি আমার জবাই করেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ তাআলার হুকুমের প্রতি অত্যন্ত ভালোবাসা, ঠিক কি না? তো এখান থেকে আমি আপনাদেরকে 3টা শিক্ষা দেই। তো এই কোরবানি এটা শুধু আমাদের জন্য এই জন্য আসে নাই যে আমি আপনি শুধু গরু জবাই করব, গরু খাবো, হ্যাঁ, মাসকে মাস ফ্রিজের ভিতরে রাখবো, এই জন্য কোরবানি আসে নাই ভাই। এটা তাহলে আমরা যদি এই কোরবানিকে কেন্দ্রিক মনে করি, তাহলে ওই কাদের মতো হয়ে যাবে? হিন্দু, খ্রিস্টান, হ্যাঁ, ইহুদিদের মতো হয়ে যাবে, উৎসব পালনের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা কি আমাদেরকে শুধু উৎসবের জন্য এটা দিয়েছেন নাকি? এটা এই জন্য দেন নাই। তো আমরা এই কোরবানি থেকে 3টা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা সালাতানা, যে আমাদের ন্যায় সালাত আদায় করলো, আমাদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে আমাদের মতো করে সালাত আদায় করলো। ওয়াস্তাকবালা কিবলাতান, আমরা যেদিকে কিবলা করে সালাত আদায় করি এদিকে কিবলা করে সালাত আদায় করলো। তারপরে কি বলছেন? যে ওয়া আকালা যাবিহাতান, এবং আমাদের জবেহ করা পশু খেলো। ফাযালিকাল মুসলিম, এই হচ্ছে কি মুসলমান। তো আপনাকে মুসলমান করতে। তারপর বলছেন যে আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, তার জন্যই, এই ব্যক্তির জন্য এই 3টা কাজ যে করবে তার জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদার, অর্থাৎ তাকে হত্যা করা যাবে না। যদি কোনো গুনার কাজ করে ফেলে, যেগুলোর কথা বলেছে, যেমন যদি ব্যভিচার করে তখন, হ্যাঁ, অন্যান্য হদের কথা আলাদা। তবে স্বাভাবিকভাবে একজন মুসলমানের রক্ত প্রবাহিত করা যাবে না যখনই সে কি মুসলিম হয়ে যায়। এবার আমরা আসি যে যেটা আমার আলোচনার মূল ফোকাস, যে কোরবান কেন্দ্রিক কিছু মুসলিমের নামদারি, আবার কিছু দেখা গেছে সংশয়বাদী মুসলিমরা আছে এবং কিছু নাস্তিকরা আছে, অমুসলিমরা আছে, তাদের কিছু প্রশ্নের উত্তর। যে তারা প্রায় সময় দেখবেন যে মুসলমানদেরকে এটা বলে যে মুসলমানরা কোরবানি করার সময় গরুরে কি করে? খুব নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে গরুরে হত্যা করে, ঠিক কিনা? বলে না? আপনাদের হয়তো এদিকে বলে টলে না, হ্যাঁ, টাউন অঞ্চলে বিশেষ করে ঢাকা শহরে এখন এগুলো চলে আসছে
যে মুসলিমরা হচ্ছে কি সবচেয়ে বড় নিষ্ঠুর, তারা গরুকে, একটা অবলা প্রাণীকে, নিরীহ নিরীহ প্রাণীকে, আমরা তো ছোটবেলা থেকে বিভিন্ন বইতে পড়ছি যে গরু একটি কি নিরীহ প্রাণী। তো এই নিরীহ প্রাণীরা কি করে, জবে করে। কতটা বড় নিষ্ঠুর! তাও আবার জবে করে কেমনে, আস্তে 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 জবাই করে। জবাই করার সময় ওই অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে এক কোপে ফেলাই দেয়, মানে সাথে সাথে শেষ না, মুসলমানরা নির্দয় ভাবে, নিষ্ঠুর ভাবে, ঠিক আছে, সবাই মিলে সময়, আবার কি তাদের রাসূল নাউযুবিল্লাহ উনি তো আবার গরুর কি বুকের উপর পাড়া দিয়েও জবাই করছে। তো তাদের এই প্রশ্নগুলোর কারণে অনেক সময় অনেক মুসলিমরাও কি হয়ে যায়, নাস্তিকতার দাবি দেয়, ঠিকই তো আছে, মুসলমানরা তো এরকম হত্যা করে, প্রাণী হত্যা করে। তো দেখেন যে এখানে আমি যেটা ফোকাস করবো সেটা হচ্ছে এই যে গরুকে যে আমরা যে হত্যা করি, জবাই করি, গরুকে আমরা যে জবাই করি, গরু ছাগল যেটাই বলেন না কেন, এটার দ্বারা আজকে বিজ্ঞান প্রমাণ করতেছে যে এই ব্যথাটা বেশিক্ষণ থাকে না গরুর। এরকম না যে গরুর মনে করেন 3-4 মিনিট ধরে ব্যথা আছে এরকম। আর গরুর এই যে ব্যথাটা, এটা খুবই সামান্য। মনে করেন আপনি আমাকে চিমটি দিলে বা ধরেন উঠতে গেলে ঘুষি দিলে যেরকম ব্যথা, থাপ্পড় দিলে যেরকম ব্যথা, এরকম ব্যথা অনুভব হয়। এটা বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে। তো এটার কারণ হচ্ছে যে বিজ্ঞান বলতেছে যে অন্যান্য ধর্মের মানুষরা দেখবেন, হিন্দুরা আছে, তারা কি করে, তাদের পশুগুলাকে কি করে, বলি দেয়। বলি দেওয়া দেখছেন নাকি, কখনো শুনছেন নাকি? তো তারা কি করে, ওই যে ছাগল যেটা আছে ওইটারে এক কপি কল্লা কি করে, গাঢ় থেকে আলাদা করে ফেলে। তো বিজ্ঞান আজকে বলতেছে যে এই ধরনের যে জবে করা হয় বা হত্যা করা হয়, এটা হচ্ছে সবচেয়ে নিষ্ঠুরতম। কারণ হচ্ছে যে বিজ্ঞান বলে যে গরুর এবং ছাগল যেটাই বলেন না কেন, তাদের গলাতে প্রায় 2 ধরনের বড় বড় রক্তনালিকা আছে। বুঝতে পারছেন? একটাকে বলা হয় এই ক্যারোটিড আর্টারি, আর একটাকে বলা হয় জুগুলার আর্টারি বা জুগুলার ভেন বলে। মানে এই দুটোর কাজ হচ্ছে কি, যেটা প্রথমটার কথা বলছি এটা হচ্ছে শরীর থেকে রক্তকে ব্রেনে প্রবাহিত করে, আর দ্বিতীয়টা যেটা কথা বলছি সেটা হচ্ছে ব্রেন থেকে রক্ত কি করে, সমস্ত শরীরে প্রবাহিত করে। তো মুসলমানরা যেভাবে জবে করে, এই দুইটা নালীকে সর্বপ্রথম কি করে, কেটে দেয়। মুসলমান কিন্তু যেটা কাটে না সেটা হচ্ছে যে স্পাইনাল কর্ড আছে, মনে করুন এই যে ওই ঘাড়ের সাথে যেটা রগ আছে, ওইটাকে মুসলমানরা কি করে না, কাটে না। তো এটার ফায়দা কি? এটার ফায়দা হচ্ছে অন্যান্য ধর্মের মানুষরা যে কেটে ফেলে, এটার যে লোকসান হচ্ছে সেটা হচ্ছে গরু বা ছাগল তখন সাথে সাথে হার্ট অ্যাটাক করে। বুঝতে পারছেন? তখন কি করে, হার্ট অ্যাটাক করে, এটাতে বেশি কষ্ট। তো মুসলমানরা যেভাবে করে, উনি বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে যে এটাতে গরুর কষ্ট হয় না। কারণ হচ্ছে তার ব্রেন কি করে, গরু যে নড়াচড়া করে তার ব্রেন অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়। আর গরু যে নড়াচড়া করে, আমরা মনে করি আরে গরু নড়াচড়া করে, ঠিক আছে, কষ্ট পাইতেছে, এটা তার কষ্ট পাওয়ার জন্য না। এটা হচ্ছে তার রক্ত যে প্রবাহিত হচ্ছে, সে রক্তটা যাতে আরো তাড়াতাড়ি পাম্প হয়, আরো তাড়াতাড়ি শরীর থেকে বের হয়ে যায়, সেজন্য সে নড়াচড়া করে। বুঝতে পেরেছেন? এটা কোনো তার ব্যথার জন্য বা যন্ত্রণার জন্য এটা হয় না। আর তারপরে দেখবেন এই যে গরুর এই নড়াচড়ার কারণ হচ্ছে স্পাইনাল কর্ডের কারণে। আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি আমার, আগে মানুষ মনে করতো আমরা যে ব্যথা অনুভব করি এটা হচ্ছে কিসের কারণে, ব্রেনের কারণে, কিন্তু এটা সঠিক না ভাই, কথা না বলি, এটা সম্পূর্ণভাবে সঠিক না। কারণ হচ্ছে এই যে মনে করেন আমরা আগুনে হাত দেওয়ার সাথে সাথে কি করি, একটু ব্যথা পাই, ঠিক না, সাথে সাথে কি করি, সরাই ফেলি। এটার কারণ হচ্ছে আজকে বিজ্ঞান বলতেছে যে এটা শুধু ব্রেনের কারণ না, কারণ ব্রেন এত তাড়াতাড়ি সাড়া দিতে পারে না। এটার কারণ হচ্ছে আমাদের ত্বকের নিচে কিছু মানে পদার্থ আছে, বুঝতে পারছেন, এগুলাকে পেইন বলে, পেইন কিলার বা অন্য কি কি একটা জানি বলে, আমি নামটা ভুলে গেছি, যে পেন রিসেপ্টর বলে। তো এটার কাজ হচ্ছে ব্যথা দেওয়া। তো এই যে আমরা সাথে সাথে করে ফেলি, এটার কাজ হচ্ছে কিসের কারণে, স্পাইনাল কর্ডের কারণে। তো গরুকেও যখন এরকম ভাবে করা হয়, যখন আমরা জবাই করি, দেখবেন অনেক মানুষ আছে জবাই করার পর, আপনাদের দেশে যদি এরকম প্রচলিত থাকে নিষেধ করে দিবেন, গরুকে জবাই করলে গরুর দেখবেন পরে দিয়ে কি করে, চাকু নিয়ে একটু কেটে দেয়। আপনারা দেখছেন কিনা, মানে গরুর শ্বাসনালীর পরে আবার কি করে, একটু গুতায়। অনেকে আছে কি করে, এটারে গুতায়, যে গরুর জাতের লড়াচড়া না, এতে গরু কষ্ট পায়। এভাবে করবেন না। আপনি যখন নিশ্চিত হবেন, যে হুজুরে কোরবানি করুক না কেন, যখন নিশ্চিত হবে যে বড় বড় যে রক্ত উঠে আছে ওইটা কাছে কাটা গেছে, ব্যাস খালাস, আর করবেন না। 1-2 মিনিট পর্যন্ত তাকে এভাবে ছেড়ে দেন। এই যে সে নড়াচড়া করার, এটার কারণ হচ্ছে কিসের কারণে, স্পাইনাল কর্ডের কারণে। এবং সে এটার আরেকটা হচ্ছে সুবিধা হচ্ছে সে তার রক্তগুলাকে শরীর থেকে বের করে দেয়। সে যদি তার রক্তগুলাকে যদি শরীর থেকে বের না করে, তাহলে এই রক্ত কি করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, জীবাণুগুলা বহন করে, তার এই গোস্তের ভিতরে এই জীবাণুগুলা কি থেকে যায়। তো এইগুলা আমি যখন খাবো, তখন আমাদের শরীরে কি প্রবেশ করবে, জীবাণু, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের খারাপ পদার্থ প্রবেশ করবে। তো বিজ্ঞান আজকে বলতেছে যে মুসলমানরা যে নিয়মে আস্তে আস্তে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে যখন তোমরা জবে করবে তখন কি করো, উত্তম ভাবে জবে করো। যখন তোমরা জবে করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস,
ছুরিটাকে কি করো, ধারাই নাও। তো আমার প্রথম আজকে আপনাদের কাছে দুইটা রিকোয়েস্ট থাকবে। সেটা হচ্ছে যখন কোরবানি করবেন, কোরবানি করার সময় অবশ্যই ছুরিটা কি থাকতে হবে, ভালোভাবে ধারাই নিতে হবে, একদম ভালোভাবে। 2 নাম্বার হচ্ছে যখন জবে হয়ে যাবে তখন অনুগ্রহ করে, এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, একান্ত রিকোয়েস্ট, আমি এটা অনেক জায়গায় দেখেছি যে জবে করার পর যখন 2টা রক কেটে ফেলবেন তখন গুতাগুতি করবেন না। বুঝতে পেরেছেন? গুতাগুতি করবেন না, তা না হলে দেখা গেছে এই যে গরুর এটা খুবই অমানবিক, যে গরুর অনেক কষ্ট হয়, সে 1-1.5 মিনিট যতক্ষণ, 2 মিনিট 3 মিনিট যতক্ষণ লাগে সে নড়ুক, সমস্যা নেই। বুঝা গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যেটা বলে যে কোরবানি হচ্ছে ধনীদের জন্য একটা বিলাসিতা, এখানে গরিবের কোনো স্থান নাই। আসলে কি ভাই তাই? আমরা যে কোরবানি করি, কোরবানি কি এটা কি শুধু ধনীরা করে, গরিবরা করে না? আরেকটা ভুল ধারণা এটা মুসলমানদের ভিতরে, মনে করে যে আমি তো যাকাত দিই না, যে যাকাত দিবে সে কোরবানি করবে, ব্যাপারটা এমন না। আপনার যদি কোরবানি করার যদি সামর্থ্য থাকে, এখানে সামর্থ্য, মনে করেন আপনার কাছে 20,000 টাকা জমা আছে, আপনি একটা ছাগল পেয়েছেন, আপনি 20,000 টাকা দিয়ে কি করেন, ছাগল কিনেন। মনে করেন আপনি শরীকে কোরবানি দিবেন, আপনার কাছে 7জন দেয় বা 5জন দিচ্ছে, আপনি 30,000 টাকা দিলে কি হয়ে যাচ্ছে, আপনি কোরবানি করেন, কোনো সমস্যা নাই। এটা কোনো দড়ি গরিবের সাথে কোনো বিষয় না। তো এই যে এটা হচ্ছে একটা ভুল ধারণা যে নাস্তিকদের বা যারা সংশয়বাদী ইসলাম সম্পর্কে, যে তারা বলে যে এই কোরবানিটা এটা হচ্ছে কি ধনীদের জন্য, এটা শুধু ধনীদের জন্য একটা বিলাসিতা, এখানে গরিবের কোনো স্থান নাই। তারপরে দেখেন আরেকটা উত্তর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কোরবানি করবে তখন এটার গোশতকে কয় ভাগ করবে, 3 ভাগ। একটা হচ্ছে নিজের জন্য, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর 3 নাম্বারটা হচ্ছে যে গরিব মিসকিন আছে তাদেরকে দেওয়ার জন্য। বুঝা গেছে? তাহলে এই যে তারা এই ধরনের কথা বলে, এগুলো হচ্ছে কি অযৌক্তিক ধরনের কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে দেখেন আরেকটা কথা বলে যে শুধু মুসলমানরাই নাকি কোরবানি করে, শুধু মুসলমানদের কাছে পশু হত্যার বিষয়টা আছে। বিষয়টা কি তাই? আপনি যদি খ্রিস্টান ধর্ম পড়েন, আমি রেফারেন্স এখন দিব না যেহেতু সময় খুবই কম, আর 10 মিনিটের মতো আছে, যে শুধু কি তাই যে মুসলমানরাই শুধু কোরবানি করে না, বাইবেলের এরকম অনেকগুলা ভার্স আছে যেখানে আছে যে কি খ্রিস্টানরাও কোরবানি করে, তাদের বিধান আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ কোরবানির কথা আছে, তাদের তো খরগোশ কোরবানির কথাও আছে, ভেড়া কোরবানির কথা আছে, ছাগল কোরবানির কথা আছে, গরু কোরবানির কথা আছে। হিন্দু ধর্মগ্রন্থের ভিতরের কথা বলতেছি। বেদে আছে, বেদে যেটা তাদের প্রধান ধর্মগ্রন্থ, সবচেয়ে বেশি এটা তো হিন্দুরা করে, যে তারা কোরবানির নামে পশু হত্যা করে। হ্যাঁ, এটা শুধু তাদের ভিতরে আছে, আর কারোর ভিতরে না। আরো মজার বিষয় হলো যে হিন্দুদের ভিতরে অনেক সম্প্রদায় আছে, যে আমরা যে বলির কথা বলি, এই বলি কারা দেয় ভাই? মুসলিমরা দেয়? এটা তো হিন্দুরা দেয়। হিন্দুদের ভিতরে এরকম অনেক সম্প্রদায় আছে যারা কি করে বিভিন্ন মৌসুমে বিভিন্ন কারণে বিভিন্ন ছাগল দেখা গেছে, ভেড়া টেড়া, এগুলো কি করে বলি দেয়। তারপরে দেখেন আরেকটা বিষয়, আপনি যদি পৃথিবীর যদি 10টা দেশের কথা বলেন যে কারা বেশি মানে পশু বিক্রি করে, গরু বিক্রি করে, পশুর কথা বাদে দিলাম, মনে করেন গরুর কথা, গরু তো আমরা সবচেয়ে বেশি কোরবানি দিই, গরু সবচেয়ে বেশি রপ্তানি করে কারা, এরকম 10টা দেশের ভিতরে, প্রধান 10টা দেশের ভিতরে কোনো মুসলমান রাষ্ট্র নাই। 1 নম্বর হচ্ছে ব্রাজিল, 2 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, 3 নম্বর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, 4 নম্বর হচ্ছে ভারত, 5 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। এরকম প্রায় 10টা দেশ আছে, 10টা দেশের ভিতরে একটা মুসলমান কান্ট্রি নেই, যে যারা কি করে পশু হত্যা করে এবং সেটা বিক্রি করে তারা টাকা আয় করে। এর ভিতরে কি নাই? মুসলমানদের নাম নাই 10টা দেশের। তারপর আরো মজার বিষয়, এই 2001 সাল থেকে 2021 সাল থেকে 2023 সাল, এই 3 বছরে একটা মানে পরীক্ষা করছে যে কারা বেশি গোশত খায়, গরুর গোশত কারা বেশি আহার করে। ওইখানে ভিতরে দেখা গেছে যে 10টা প্রধান 10টা দেশের ভিতরে কোনো মুসলমান কান্ট্রি নেই। 1 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, 2 নম্বর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, 3 নম্বর হচ্ছে চায়না, 4 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া, 5 নম্বর হচ্ছে আর্জেন্টিনা। এরকম প্রায় প্রধান 10টা দেশ আছে কি গরু গোশত বেশি কারা খায়, মুসলমানদের ভিতরে কেউ খায় না। তো এটা হচ্ছে মুসলমানদের ব্যাপারে একটা কি নিন্দনীয়, খুবই নিকৃষ্টতম নগণ্য একটা কি অভিযোগ মুসলমানদের প্রতি। আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা, যে আমাদেরকে বলে যে আমরা সবচেয়ে বেশি প্রাণী হত্যা করি, আমরা সবচেয়ে বেশি কি এই কোরবানির নামে হোক, যে কারণে হোক গরুর মাংস খাই। বিষয়টা এমনটা না। সবচেয়ে বেশি গরুর গোশত কারা বিক্রি করে? অমুসলিমরা। সবচেয়ে বেশি গরুর গোশত কারা খায়? অমুসলিমরা। তারপরে 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা মানুষের একটা ভুল ধারণা আছে, তারা মনে করে যে এই যে পশু পাখি হত্যা, হ্যাঁ, এটা কি এগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট নিন্দনীয়। আমি আপনাকে বলি, আজকে বিজ্ঞান আমাদেরকে বলে যে এই যে উদ্ভিদ আছে না, গাছপালা, শাকসবজি, আপনারা শাকসবজি খান না? হ্যাঁ, শাকসবজিরও জীবন আছে, জানেন সেটা?
আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করছে। তো যারা বলে যে আমরা উদ্ভিদ খাই, গাছপালা খাই, লতা পাতা খাই, তারাও কি করে? প্রক্ষান করে, তারাও প্রাণী হত্যা করে। কি উদ্ভিদ প্রাণ আছে না, তো তারাও তো প্রাণী হত্যা করে। তারপরে এই যে আরেকটা বিষয়, আজকে বিজ্ঞান বলতেছে যে আমাদের আশেপাশে এমন কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, এমন কোটি কোটি ব্যাকটেরিয়া আছে যেগুলা আমাদের শ্বাস প্রশ্বাসের কারণে শুধু মারা যায়। আমাদের কিসের কারণে? এই যে আমরা যে নিঃশ্বাস নিতেছি, শ্বাস প্রশ্বাস নিতেছি, এরকম কোটি কোটি ব্যাকটেরিয়া আছে যারা প্রতিদিন মারা যাইতেছে আমাদের শুধু শ্বাস প্রশ্বাসের কারণে। এখন আমি যদি বলি যে প্রাণী হত্যা মহাপাপ, তা ব্যাকটেরিয়া এগুলারও তো জীবন আছে, হ্যাঁ, এগুলারে বাঁচানোর জন্য এখন কি করতে হবে? আমাদেরকে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে। এখন নিঃশ্বাস বন্ধ করলে আমি আপনি বাঁচে যাবো কেমন? হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই হাস্যকর, খুবই নিন্দনীয় কথা মুসলমানদের প্রতি। আল্লাহ তাআলা এদের মতো মানুষদেরকে হেফাজত করুন। আচ্ছা, তারপরে আরেকটা অভিযোগ মুসলমানদের প্রতি করে যে মুসলমানরা শুধু যখন তাদের কোরবানি আসে, তাদের এই কোরবানিটা শুধু তাদের কেন্দ্রিক। মুসলমানরা, বিষয়টা এমন না। হয়তো আমাদের দেশে কি এটা অনেক মানুষের জানে না। আপনি মনে করেন গরু কোরবানি করছেন, ছাগল কোরবানি করছেন, ইচ্ছা করলে আপনার প্রতিবেশী যদি কোনো অমুসলিম থাকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা যদি চায় বা আপনি যদি চান যে আমার আশেপাশে তো কোনো মুসলমান নাই, আপনি তাদেরকে সেটা কি করতে পারবেন? দান করতে পারবেন, তাদেরকে দিতে পারবেন। এটা হয়তো আমরা অনেকেই জানি না, বুঝতে পেরেছেন? তো এটা অমুসলিমরা না জানার কারণে বলে যে এটা শুধু একটা এই সাম্প্রদায়িক, তারা তো বলে যে সাম্প্রদায়িক একটা উৎসব, যে তাদের কেন্দ্রিক, এখানে কোনো হিন্দুদেরকে সাহায্য করা হয় না, খ্রিস্টানদেরকে সাহায্য করা হয় না। ব্যাপারটা এমনটা না, এটা মানুষের ভুল ধারণা। এটা মানুষের কি ভুল ধারণা। আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, মনে করেন আপনি নতুন ভাবে মুসলিম হয়েছেন, আপনার যদি মা বাবা যদি দাদা যদি এটা খেতে অভ্যস্ত হয়, তাদেরকে সে কি করতে পারেন? আপনি দিতে পারেন ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কোরবানির করার কারণে অনেক মানুষ মনে করে যে আমি যদি এই যে সারা পৃথিবীর ভিতরে যে মানুষ যে কোরবানি করে, এটার কারণে পশু দিন দিন কমে যাইতেছে। তো আপনারাই তো সব পশু খেয়ে ফেলতেছেন। মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে যে আপনারাই তো গরু ছাগল যা আছে, আপনারাই তো মুসলমানরাই তো সব শেষ করে ফেলতেছেন। তো হিন্দুরা কি করবে? খ্রিস্টানরা কি করবে? বৌদ্ধরা কি করবে? যারা জৈন আছে তারা কি করবে? ইহুদিরা কি করবে? আপনারা তো সব খাই ফেলতেছেন। এটা হচ্ছে খুবই কি, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। আমরা মুসলমানরা আটকে যাই যখন এই কথা বলে যে আসলে তো আমরা তো এরকম, এই যে ঈদের দিন আমরা এরকম এরকম কোরবানি করে ফেলি। আসলে আপনি সংখ্যাটা জানেন না, আপনি সংখ্যাটা জানেন। আমি কিছুক্ষণ আগে বলছি যে সবচেয়ে বেশি গরু গোশত কারা খায়? অমুসলিমরা খায়, মুসলিমরা খায় না। আরো একটা আপনাকে একটা গবেষণা দিচ্ছি, সেটা হচ্ছে 2023 সালে একটা পরীক্ষা হয়েছে, মানে গবেষণা করা হয়েছে যে পৃথিবীর ভিতরে এই গরুর সংখ্যা কত। তো প্রতি বছর কতগুলা গরু উৎপাদন হয়, গরু উৎপাদন হয়। 2023 সালে গরু উৎপাদন হয়েছে 150 কোটি। কত? 150 কোটি। আচ্ছা বলেন তো সারা বিশ্বে মুসলমান কত কোটি? প্রায় 200 কোটি। আচ্ছা, এই 200 কোটির ভিতরে কি সবাই কি কোরবানি করে? কত কোটি কোরবানি করতে পারে? আমি সেটাও যখন রিসার্চ করছি যে এরকম আসছে, প্রায় মনে হয় 10 থেকে 15 কোটি মুসলমান আছে যারা কোরবানি করে। যারা কি করে? কোরবানি করে। 10 থেকে 15 কোটি, 10 থেকে 15 কোটি। আচ্ছা ধরলাম, ধরেন 20 কোটি ধরেন। তো গরু আছে কত কোটি? 150 কোটি। তো মুসলমান যদি 20 কোটি করে, প্রায় আরো কত? 120 কোটির মতো গরু, 120-30 কোটির মতো গরু, কি 20-30 কোটির মতো গরু আরো থেকে যায়। তো এটা হচ্ছে তারা আসলে সংখ্যাটা জানে না, এমনি মুসলমানদেরকে আক্রমণ করার জন্য তারা এইসব কথা বলে থাকে। বুঝতে পেরেছেন? তো আমাদের এই যে কোরবানি করার কারণে কোনো প্রভাব পড়ে না সারা বিশ্বে। আপনিও হয়তো মনে করতে ওরে আল্লাহ, সারা বসে 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান কোরবানি করে, হ্যাঁ, গরুর অবস্থা তো শেষ। আসলে তো গরুর তো সব তারাই খেয়ে ফেলতেছে। ব্যাপারটা এমনটা না, এটার কোনো প্রভাবই পড়ে না সারা বিশ্বে, এটা কোনো প্রভাবই পড়ে না। হ্যাঁ, অঞ্চল ভেদে হয়তো প্রভাব পড়তে পারে। কোনো একটা দেশে ওইখানে গরু চাষ কম হইতেছে, গরু উৎপাদন কম হইতেছে, তখন ওই এলাকাতে, নির্দিষ্ট এলাকাতে, নির্দিষ্ট জেলাতে বা নির্দিষ্ট দেশে এটার প্রভাব পড়তে পারে, কিন্তু বৈশ্বিকভাবে এটার কোনো প্রভাব পড়ে না। তারপরে সর্বশেষ যেটা পয়েন্ট নিয়ে বলবো, যে হিন্দুরা, খ্রিস্টানরা বা মুসলিমরা, নাস্তিকরা যেটা কথা বলে থাকে যে এখানে শুধু আমরা নাকি এই যে কোরবানিটা করি এটা শুধু গোশত খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্যই কোরবানি করি। এটা হচ্ছে আসলে আমাদের চলাফেরার কারণে আমাদেরকে দেখে তাদের এই ধারণা হতে পারে। এখানে আমি তাদেরকে সম্পূর্ণভাবে দোষারোপ করতেছি না, কারণ আমাদেরও কেন যেন কি চলাফেরার ভিতরে এটাই প্রকাশ পায় যে শুধু কোরবানির ঈদ হচ্ছে কিসের ঈদ? গোশত খাওয়ার ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে এই যে তোমরা যে কোরবানি করো, এটার গোশত আমার কাছে যায় না, এটার রক্ত আমার কাছে যায় না, বরং আমার কাছে যেটা যায় সেটা হচ্ছে তোমাদের কি অন্তরের যে তাকওয়া আছে সেটা আমার কাছে যায়। যে আপনি কি এটা মানুষের ভালোর জন্য করতেছেন,
তারপরে মানুষকে গোস্ত খাওয়ানোর জন্য করতেছেন, নাকি নিজের হেডম আছে এলাকাতে, নিজের চেয়ারম্যান মানুষ, সেটা জাহির করার জন্য করতেছেন, সেটা আল্লাহ তাআলা কি ভালোভাবে জানে, নাকি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতেছেন। তো আল্লাহ তাআলা কি বলতেছেন যে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এটা শুধুমাত্র কিসের জন্য? তাকওয়ার জন্য। আমি তোমাদের জেনে নিব যে কারা তাকওয়াবান এই কোরবানির মাধ্যমে। এই কোরবানি কে কোন উদ্দেশ্যে করতেছে এটা কি আমি জেনে নিব। এটা শুধু আমাদের গোশত খাওয়ার জন্য না, এটা হচ্ছে কি আমাদের জন্য একটা পরীক্ষা, ঠিক কি না? আমাদের তাকওয়া যাচাইয়ের একটা কি পরীক্ষা বা মাধ্যম। তারপরে দেখেন আল্লাহ তাআলা এই যে কিভাবে আমাদেরকে পরীক্ষা করতেছেন, যে আল্লাহ তাআলা এটা দেখতে চান যে আমরা কি আমাদের টাকাকে সবচেয়ে বেশি ভালোবাসি নাকি আল্লাহকে বেশি ভালোবাসি। এই যে অনেক মানুষ আছে দেখবেন তাদের মানে পশুকেন্দ্রিক একটি ভালোবাসা থাকে, আছে না? দেখবেন তার বিড়াল অনেক ভালো লাগে, তার কুকুর ভালো লাগে। অনেক মানুষ আছে না দেখবেন আশেপাশে কি করে কুকুর পোষে, বিড়াল পোষে, আছে কি না? তারপর আবার অনেক মানুষ আছে যে তার গরু ভালো লাগে। এই যে দেখবেন গরু যখন কোরবানি করতে নিয়ে যায়, অনেক খামারিরা আছে তারা কি করে কষ্টে কান্না করে দেয়, ঠিক কিনা? তো এটাই হচ্ছে কি আল্লাহ তাআলা দেখতে চান যে তুমি আমার জন্য কি করতেছো, আমার অন্তরে তোমার অন্তরে মানে আমার প্রতি ভালোবাসা বেশি নাকি এই গরুর প্রতি এই পানির প্রতি ভালোবাসা বেশি? তুমি কি আমার হুকুমকে বেশি ভালোবাসো নাকি এই যে তোমার যে আবেগ যে অনুভূতি এটাকে বেশি ভালোবাসো? এটা হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। শুধু গোশত খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। আগে তো যারা কোরবানি করতেন, হ্যাঁ, তাদের গোশত খাওয়ার বিধান ছিল না, আপনারা হয়তো জানেন না, জানেন কিনা? তাদের গোশত খাওয়ার কোনো বিধান ছিল না। তাদের কোরবানি কবুল কেমনে হয়েছে, কেমনে বুঝতো? যে তারা কোরবানি করতো পাহাড়ে কোরবানি করে ওই গোশতটা কি করতো পাহাড়ে রেখে আসতো। যার কোরবানি কবুল হয়েছে একটা আগুনের মাধ্যমে বা একটা ঝলকের মাধ্যমে কি তার গোশতগুলো আল্লাহ তাআলা নিয়ে যেত, আসমানে নিয়ে যেত। তো তাদের কোরবানি এইভাবে যাচাই বাছাই করা হতো। তো আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহমত যে উম্মতি মুহাম্মাদের উপরে এই বিধানটা দিয়েছেন যে তারা কি করতে পারবে, কোরবানি করে ওই কোরবানির গোশতটা আহার করতে পারবে। তো এই হচ্ছে আজকের মূল আলোচনা। তো এবার আমরা আসি যে কালকে তো আমাদের কি আলহামদুলিল্লাহ ঈদুল আজহা। তো আমরা ওই দিনকে কেন্দ্র করে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি বা ওই দিন আমরা কি করতে পারি, কি বর্জন করতে পারি, সে বিষয় নিয়ে কিছু কথা বলতেছি। তো ঈদুল আজহা উপলক্ষে প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি কি করতে হবে, তাকবীর দিতে হবে, ঠিক কিনা? তাকবীর তো সম্ভবত আজকে ফজর থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এটা আইয়ামে তাশরিকের দিনগুলো যেমন 13 তারিখ আসর পর্যন্ত আমরা কি করব, তাকবীর দিব। প্রত্যেক সালাতের পর কি দিব, তাকবীর দিব। মা বোনরা আস্তে আস্তে চোখে সারে দিবেন, আর যারা পুরুষরা আছে তারা একটু উচ্চ স্বরে দিবেন। অন্তত পক্ষে কয়বার দিতে হবে, একবার। সর্বপ্রথম তাহলে কি করণীয়, তাকবীর। তারপরে 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। ঘুম থেকে ঈদুল আজহার দিন, ঈদের দিন, আনন্দের দিন, কিছু মানুষ তো আল্লাহ হেফাজত করুক যে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, আল্লাহু আকবার। জুমার নামাজ তো বাদে দিলাম, ঈদের নামাজ যেটা আনন্দ, মানুষ তো আনন্দের ঠেলায় কি করে অনেকে ঘুমের থেকে উঠে যায়, ঠিক কিনা? এসব মানুষ কি মানে ঈদের নামাজ পর্যন্ত কি তাদের কাছে কোনো গুরুত্ব নেই। তো এটার কারণ কি, ওই যে দেরি করে ঘুমায়, 3টা 4টার দিকে দিয়ে ঘুমায়, তা আর উঠতে পারে না। তো আমরা এরকম করবো না। ওই দিন কি করবো, যেমন বিশেষ করে আজকে কালকে তো ঈদ, আমরা কি করব, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব। যে আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত পছন্দ নেবে যে আল্লাহ তাআলা অবশ্যই ফেরেশতাদেরকে বলবেন যে দেখো আমার বান্দা। আল্লাহ তাআলা তো আমরা জানি যে প্রত্যেক যখন রাতের 2/3 যখন অতিবাহিত হয় আল্লাহ তাআলা দুনিয়া আসমান অবতরণ করেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা ইয়াওমিন কুল্লা লাইলিন ইলাস সামা। বুঝতে পারছেন? প্রত্যেক মানে শেষ মানে যে দুনিয়ার আসমান আছে এখানে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে অবতরণ করেন। যে আল্লাহ এই বান্দা তো ইচ্ছা করলে এই আনন্দের দিনে কি করতে পারে, সে ঘুমাই দেখতে পারে। সে ঘুমাই নাই, সে আমাকে ভয় করে, সে আমার ভয় কি করতেছে, সে তাহাজ্জুদের সালাত আদায় করতেছে। তো এটা আপনার জন্য হয়তো জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে যেত। তো 2 নম্বর যেটা সেটা হচ্ছে ঘুমে তাড়াতাড়ি ঘুমানো। 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে উঠবেন, ওইটা অবশ্যই এই গোসল করা এটা কোনো আবশ্যক কোনো কিছু নাই। আমরা আমাদের দেশে এটা প্রচলন আছে, এটা মনে হয় গোসল করা এটা আবশ্যক, গোসল না করলে আপনার ঈদে হইতে না। এই গোসলটা হচ্ছে মুস্তাহাব গোসল, গোসল করলে ভালো, ঠিক আছে কিনা? কেউ ইচ্ছা করলে না গোসল করে চলে আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। 4 নম্বর যেটা সেটা হচ্ছে যে কুরবানির কাজ তাড়াতাড়ি আরম্ভ করা। যে হাদিসে এবং তাবেঈনদের কথার মাধ্যমে, সাহাবীদের কথার মাধ্যমে এটা প্রমাণিত, অসংখ্য রিওয়ায়াত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উনারাও কি করতেন, ফজর সালাতের পর যখন সূর্য উদিত হইতো এর 20-25 মিনিট পরে তারা কি করতেন, কোরবানি শুরু করে দিতেন। ঈদের সালাত পড়তেন, ঈদের সালাতে কি কোরবানি। আমাদের দেশে আপনাদের যেমন আপনাদের কালকে সালাত কয়টায়, 8টায় ঠিক করছেন, দেখছেন আপনার কথা 8টা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এখন সূর্য ওঠে কত, 5টা কত হয়, 10-এ সূর্য উঠে।
তো চিন্তা করেন 25-10 মানে 5:30টার দিকে কি ওনারা ঈদের সালাত পড়ে, আর আমাদের সেই কোথায় ওই যে হানাফিদেরও যেরকম একই ধরনের ছিল, আমরা এখনো কি একই ধরনের আছে, আমাদের পরিবর্তন নেই। আমরা আবার চিন্তা করি যে সমাজ কি বলবে, সমাজ কি বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। যারা আহলুল হাদিস তাদের একটা বিশেষত্ব হচ্ছে যে তারা কি করে, মানুষের কেয়ার করে না, মানে ইয়ে করে না। আল্লাহর বিধান চলে আসছে, রাসূলের হাদিস চলে আসছে, এখন সেটাই আমল করতে হবে। যেই হোক না কেন, বাবার ইয়ে হলে বাবাকে সম্মান করতে হবে, কিন্তু কার কথা মানতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে। তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ সামনের বছর থেকে তাড়াতাড়ি করার জন্য, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে করে আগান। প্রয়োজনে 7টাই করেন সামনের বছর, তারপরে কি করেন 6টাই করেন, এভাবে আগানোর চেষ্টা করেন। তারপরে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। ঠিক আছে, সুগন্ধি ব্যবহার করার মাধ্যমে চেষ্টা করবেন মানে নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের রুচিবোধ অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবেন। এখানে সুগন্ধি যে শুধু আতর ব্যবহার করতে হবে না, আপনি ইচ্ছা করলে সেন্টও ব্যবহার করতে পারবেন, বুঝতে পেরেছেন? আমি এদিকে যাচ্ছি না যে এটা কি হারাম না হালাল, এদিকে যাচ্ছি না, তবে অনুমোদিত। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তারপর ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ওনারা বলেছেন এগুলা কি জায়েজ আছে, কোনো সমস্যা নাই, যদিও এটার ভিতরে অ্যালকোহল থাকে, যদিও এটার ভিতরে অ্যালকোহল থাকে। ভাই অ্যালকোহল বা মদ এটা খাওয়া কিন্তু হারাম, এটা কিন্তু আল্লাহ তাআলা কি ধরাকে নিষেধ করছে। ভাই এটা লেগে থাকলে কি নামাজ নষ্ট হয়ে যাবে বা কাপড় ক্ষতিগ্রস্ত হবে, কোনো সমস্যা হবে, এরকম কোনো হাদিস আছে না। এটা খাওয়াটা হারাম, কিন্তু যদি এটা উদ্দায়ী হয়, যেমন ইবনে বাজ রাহিমাহুল্লাহ ইনি বলেছেন যে এটা হচ্ছে উদ্দায়ী পদার্থ, মানে এটা উড়ে যায়, সেন্ট কি এটা উড়ে যায়, তো এটা গায়ে লাগানো, এটা কোনো সমস্যা নেই। তার এইদিকে বেশি যাচ্ছি না। তারপর 6 নম্বর যেটা, সেটা হচ্ছে যে উত্তম হচ্ছে যে আপনি যেহেতু ঈদুল আজহা কোরবানির যে বস্তুটা আছে সেটা দিয়ে আপনি সর্বপ্রথম দিনটা শুরু করেন। আর যদি মনে করেন যে আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি খাইতে পারেন, ঈদে যাওয়ার আগেও খাইতে পারেন, ঈদের পরেও আসি খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে কি দিয়ে শুরু করা? কোরবানির যে গোশত আপনি রান্না করছেন সেটা দিয়ে শুরু করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভব হয়তো কেন, ওই যে উনারা যে ফজরের পর কি করতেন, সাথে সাথে কোরবানি করা শুরু করতেন, এর জন্য উনাদের দেখা গেছে 7টা দিয়ে কমপ্লিট হয়ে যেত, 7টা-8টা দিয়ে কমপ্লিট হয়ে যেত। আমাদের সে কখন খাওয়া লাগে 11টা-12টা, এটা হচ্ছে আমাদের নেগলিজেন্সির কারণে। তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে হেঁটে যাওয়া। আপনার যদিও হুন্ডা থাকে, সাইকেল থাকে, যেটাই থাকুক না কেন, চেষ্টা করবেন কি করতে, হেঁটে যাইতে। যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন চেষ্টা করবেন যদি ব্যবস্থা থাকে অন্য আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য। এক্ষেত্রে সুবিধা কি, এই যে আপনি যে এক রাস্তা দিয়ে আসলেন, যাদের সাথে দেখা হলো আপনার কি একটা কুশল বিনিময় হলো, আবার আরেক রাস্তা দিয়ে যখন যাবেন তার আবার নতুন নতুন মানুষ, তাদের সাথেও কি হলো, কুশল বিনিময় হলো। এটা হচ্ছে, এটার হিকমত হচ্ছে এই জন্য। তারপরে 8 নম্বর হচ্ছে যে সালাতের পর, ঈদের সালাত যখন শেষ হবে, হ্যাঁ না, 8 নম্বর যেটা, সেটা হচ্ছে খুতবা। ঈদের সালাতের পর তো কি দেয়, ইমাম সাহেব খুতবা দেয়, ঠিক কি না? তো খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন, 5 মিনিট 10 মিনিট যাই দেয়, খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন। তারপর 9 নম্বর যেটা, সেটা হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে আমরা যে ঈদুল আজহার প্রথম 10 দিনে যে ইবাদত করতেছি, আল্লাহ তাআলা যাতে এই ইবাদতগুলো আমাদের কবুল করে নেয়, হ্যাঁ, এই জন্য দোয়া করা, পরস্পরের প্রতি কি করা, দোয়া করা। 10 নম্বর যেটা, সেটা হচ্ছে মা বোনদেরকে ঈদগাহে নিয়ে আসা। এটা আমাদের নাই, আমরা শুধু নিজেরাই আছি, যে নিজেরা কিভাবে জান্নাতে যাব, এই জন্য আমাদের পরিবার আজকে ভাঙ্গার মুখে। যে আপনি শুধু ওয়াজ শুধু আপনি শুনতেছেন, আপনি জানতেছেন, আপনার মা বোন ওয়াইফ তারা কি ওয়াজ শুনে না, ওয়াজ জানেও না, কিছু কি করতে হবে, কিটা কোনটা হারাম কোনটা হালাল, কিভাবে স্বামীর আনুগত্য করতে হবে কিছু জানে না, এই জন্য আজকে আমাদের পরিবারগুলো ভাঙতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হয়েছে যে কারো যদি কন্যা না থাকে সে কি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যদি ধার করা সম্ভব হয় ধার করে হলেও কি করো, ঈদগাহে তাকে নিয়ে যাও। তারপরে 11 নম্বর যেটা, সেটা হচ্ছে উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় করা যদি সম্ভব হয়, আর যদি উন্মুক্ত মাঠ না থাকে তাহলে মসজিদের ভিতরেই করতে পারে। 12 নম্বর যেটা, সেটা হচ্ছে ওই দিন চেষ্টা করবেন ঈদের দিন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। যে অনেক মানুষ আছে গোস্ত কাটি গিয়ে হরান হয়ে যায়, আবার যায় ঘুমায় না, এটা একদিনে না, একদিন কি বেশি কষ্ট নাকি ভাই? আপনি গরু টরু কাটলেন, তারপর কি করলেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করলেন, হ্যাঁ, তাদের বাসায় ঘুরতে গেলেন, বন্ধু বান্ধবদের সাথে কি কথাবার্তা বললেন। তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ 13 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ওই দিন মনে যতই কষ্ট থাকুক না কেন চেষ্টা করবেন হাসি খুশি থাকার। কারো হয়তো বাবা মা মারা যেতে পারে, ঠিক কিনা, মা মারা যেতে পারে, আরো বিভিন্ন ধরনের হয়তো ব্যবসা লোকসান হইতে পারে, কোনো কারণে কি মন কষ্ট দেখতে পারে, চেষ্টা করবেন যথাসম্ভব চেষ্টা করবেন যে ওই দিন হাসি খুশি থাকতে। এবার বর্জনীয় কিছু কাজ আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। যে ওই দিন 1 নম্বর যেটা বর্জনীয়, সেটা হচ্ছে বেশি রাত জেগে থাকবেন না, 1টা 2টা পর্যন্ত জেগে থাকবেন না, চেষ্টা করবেন 10টা 11টার ভিতরে ঘুমিয়ে যাওয়ার জন্য, বুঝতে পেরেছেন?
2 নাম্বার যে কাজ সেটা হচ্ছে আমাদের সমাজে দেখবেন যখন নামাজ শেষ হয়ে যায়, ঈদের নামাজ, তখন কি করে? 5 ওয়াক্ত সালাম করে। বা ঈদের নামাজের আগে, আপনাদের সমাজে মনে হয় নাই, আমাদের সমাজে প্রচুর আছে, বুঝতে পেরেছেন? তো এই যে নানা নানি দাদা দাদি ওনারাও আবার মাইন্ড করে, একটু বুঝাই বলবেন যে আমি একজন মুসলমান, মুসলমান একমাত্র কার সামনে ঝুঁকে? আল্লাহ তাআলার সামনে ঝুঁকে। মুসলমান অন্য কারোর সাথে সামনে যেই হোক না কেন, মা হলে মা, মাকে সম্মান করবেন, ভালোবাসবেন, পায়খানা করে দিলে পায়খানা সাফ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 5 ওয়াক্ত সালাম করা যাবে না। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে যখন নামাজ শেষ হয়ে যাবে, একটু আগে বললাম যে আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন, হ্যাঁ, মানে একদম বাড়িতে একা একা থাকবেন না, বুঝা গেছে? 4 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমরা কোলাকুলি আছে না, দেখবেন ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় কোলাকুলির একদম হিড়িক পড়ে যায়, মনে হয় যেন এটা ঈদের নামাজের একটা বিশেষ সুন্নত না, এটা কোনো সুন্নত বা এরকম কোনো কিছু না। আপনি যদি সুন্নত মনে করেন তাহলে এটা বিদআত হবে, বুঝে গেছে? আপনি হ্যাঁ, অনেক কোলাকুলির বিধানটা কখন? ইসলামে এটার বিধান হচ্ছে যে দেখেন, হ্যাঁ, এটার বিধান হচ্ছে মনে করেন আপনি অনেক দিন পর একজনের সাথে দেখা হয়েছে, তখন ভাই ভাইয়ের সাথে প্রতিদিন দেখা হয়, ঈদের দিন আবার কি কোলাকুলি? এটা বিষয়টা হাস্যকর। ইসলামের এটা হচ্ছে কখন কোলাকুলি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেক দিন পর সাহাবায়ে কেরাম যখন আসতেন, তখন কি করতেন? কোলাকুলি করতেন। তারপর দেখেন কোলাকুলিতে আমাদের আবার আরেকটা জিনিস ভুল, সেটা হচ্ছে যে আনাকা ইউআনিক মুআনাকা, মানে হচ্ছে এই গলার সাথে কাঁধের সাথে কাঁধ মিলানো। আমরা কোলাকুলির সময় কি করি? ফ্যাটের সাথে ফ্যাট মিলে, বুকের সাথে বুক মিলে। এটা তো তাইলে মুআনাকা হইলো না, এটা অন্য অন্য কোনো শব্দ হয়ে গেল। এখানে আনাকা ইউআনিক মুআনাকা মানে হচ্ছে কিসের সাথে কি মিলানো? কাঁধের সাথে কাঁধ মিলানো, ফ্যাটের সাথে বুকের সাথে বুক মিলানো বা ফ্যাটের সাথে ফ্যাট মিলানো না। তারপর দেখেন 5 নাম্বার যেটা বর্জন করতে হবে সেটা দেখ, এই যে রাত্রে বিভিন্ন ছেলেরা কি করে? গান বাজনা করে। এই বিষয়গুলো আমাদের ত্যাগ করতে হবে, বিশেষ করে যারা মুরব্বী আছেন তারা তাদেরকে কি করবেন? বাধা দিবেন। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে যে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় ঈদের দিন, অবাধ মেলামেশা হয়, যে সারাদিন ঠিক থাকে, ঈদের দিন পর্দা লঙ্ঘন, এটা থেকে বিরত থাকতে হবে। তারপরে 7 নাম্বার যেটা সেটা হচ্ছে দেখবেন ধনীরা অনেক রাজকীয় পোশাক পরে, হ্যাঁ, এমন পোশাক পরে যেগুলো জাঁকজমকপূর্ণ, যেগুলো মানুষের কি করে? মনের ভিতর অহংকার নিয়ে আসে। তো এই ধরনের কোনো পোশাক যেগুলো আপনার মনে অহংকার নিয়ে আসে, এরকম ধরনের কোনো পোশাক আশা করবেন না, যেগুলো আপনার সমাজে প্রসিদ্ধ না, এরকম পোশাক পরা যাবে না। তারপর হচ্ছে যে সালাত না পড়া। ঈদের দিন দেখবেন এটা তো আনন্দের দিন, এই দিন আবার কি নামাজ? জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, কোনো নামাজ নাই। গরু কাটতে কাটতে সময় শেষ, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে করতে সময় শেষ, খানা খাইতে খাইতে তার সময় শেষ, যে সালাত ছাড়া যাবে না। সর্বশেষ যেটা বলবো 9 নাম্বার, যে আমাদের সমাজে আপনাদের এখানে আছে কিনা যে ঈদের নামাজের আগে বয়ান করে হুজুরে? আছে কিনা? এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, এটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, ঈদগাহে প্রবেশ করলেন, বলতেছেন আজকে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে সালাত। এভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, যে আজকে আমাদের প্রথম, ভাই কথা না বলি, আমাদের আজকে প্রথম যে কাজটা করতে হবে সেটা কিসের মাধ্যমে শুরু করতে হবে? সালাতের মাধ্যমে, অন্য কিছু না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এই যে বয়ান বলেন, আলোচনা বলেন, নসিহত বলেন, যেটাই হোক না কেন, এটা কি হবে? বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যে কথাগুলো বলেছি আমাদেরকে আল্লাহ তাআলা প্রথম আমাকে, পরবর্তীতে আপনাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।